This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 4টের সময় গাড়ি ছিল, এলো তো 6টায়, এই 6টা বাজে, আর 7টায় ফিরে এসছে। এবার 2টোর সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি, সেখান থেকে মানে আমাদের যে টোটো করে আসছি সে এত ভিড় যে আমরা কোনো রকমে উঠে এসেছি। উঠে স্টেশনে এলাম, ঠিক আছে তবু কিন্তু স্টেশনে যে ঢুকবো সে মানে পা রাখার জায়গা এত নেই। যে স্টেশন মাস্টারদের জিজ্ঞাসা করা হলো যে আমরা যে ট্রেনটায় ফিরবো যে উঠতে পারবো কিনা, ওরা বলছে আমরা ওইসব কিছু জানি না, আপনারা যান, আপনারা গেলে তবে আমরা জানতে পারবো। ও সেটা হলো তাও কোনো রকমে এসে আমরা 4টের সময় মানে 2টোর সময় 3টের সময় এসে গেছি স্টেশন, তাও বাইরেটা কোনো রকম একটু জায়গা পাওয়া হলো, বসা হলো। তারপরে ভেতরে ঢুকলাম, আমরা দাঁড়াবার রাস্তা নেই, দাঁড়াতে পারছি না, কতগুলো বয়স্ক লোককে নিয়ে গেছি, খুবই অসুবিধে হচ্ছিল। ও বাবা, তারপরে হলো, তারপর ট্রেন যখন এলো 7টার সময়, বাপরে এত ভিড়, চাপাচাপি। আমাদের দুটো লোক ছিল, তারা উঠতে গেছিল, তাদের এমন চেপটে দিয়েছে আমরা মরমর অবস্থা, মানে মরতে মরতে বেঁচে গেছে। তাদের টেনে টেনে মানে ট্রেনের কাছে যে যেতেই পারলাম না। সেই জন্য আবার আবার এদিকে সরে এলাম, এসে আবার দাঁড়িয়ে রইলাম। আমার একটা ইচ্ছা ছিল যে আমরা যে ফিরতে পারলাম না, ট্রেনের একটা উচিত ছিল আর একটা গাড়ি করে দেওয়া, যে আমরা যারা ফিরতে পারি তারা কলকাতায় আসবে, আর একটা ট্রেন চালানো, কিন্তু ওসব কোনো ব্যবস্থাই নেই। ট্রেনের তো মানে যারা পুলিশ অফিসার বলুন, চেকার বলুন, এ বলুন, তারা তো কোনোই না। তাদের বলছি, তারা বলছে আমরা এসব কিছু করতেই পারবো না, আপনারা যা বুঝবেন তাই করুন, আপনারা উঠতে পারছেন কি, আমাদের কোনো দরকারই নেই বলে। এইবার কি হলো, কুম্ভমেলা একটা স্পেশাল ট্রেন দিয়েছিল, সেখানে উঠে আমরা মোগলসরাইতে উঠলাম। তাও সে কোনো রকমের ভিড়ে ঠেলাঠালি করে উঠে কোনো রকমের পা রাখার জায়গা মতন পেয়েছিলাম। তারপর নেমে পড়লো মোগলসরাই, নেমে সে ট্রেনে উঠবো বলে চেষ্টা করছি, যখনই ট্রেন আসে তখনই এত ভিড় যে আমরা ট্রেনে যে উঠতে যাবো উঠতেই পারছি না। তারপর এনারা কি করলেন, আমার কাছে কতগুলো লোক ছিল, ছেলেরা ছিল, তারা আবার এসে একটা গাড়ি ফিট করলো, সেই গাড়ি করে আমাদের ফিরতে হয়েছে বাড়িতে। তিনটে। কষ্ট তো মানে প্রচুরই কষ্ট, আবার বিশেষ করে কষ্ট হচ্ছে আরো বয়স্ক লোকেদের নিয়ে গেছে, আরো এটা আমার বেশি দুঃখ লেগেছে। আমরা একরকম, কিন্তু তারা বসে আছে, ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগছে, স্টেশনে বসে মশা ছেকে ধরছে। আর দুটো বাচ্চা ছিল, তারা স্টেশনের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে। কি একটা দুঃখ লাগছিল, বসতেও দাঁড়াতে পারছি না, ছুটে ছুটে একবার এ মাথা আর একবার ও মাথা করছি। এবার সেইটা হলো, তারপর তো মানে এনারাও কষ্ট করছেন, এনারা এ মাথা একবার যাচ্ছে, ও মাথা যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে বাসে মানে একটা গাড়ির ব্যবস্থা করলো, 3টে গাড়ি। তারপরে আমরা এলাম, সেখানে 75 টাকা ওরা নিয়েছে, 75,000 টাকা নিয়েছে, নিয়ে তারপর আমরা বাড়িতে ফিরলাম গাড়ি করে। খুবই কষ্ট হচ্ছিল, আমাদের যা কষ্ট হচ্ছে এরকম কষ্ট কোনোদিন। কিন্তু আমরা ওখানে গিয়ে হেঁটেছি, করেছি, সবই ঠিক আছে, কিন্তু সবেতেই নো এন্ট্রি। একটা টোটো ভাড়া বলছে 300 টাকা করে মাথা পার হেড। বাবা, এখান থেকে 10 মিনিটের রাস্তা যাবো, সেখানে 300 টাকা করে পার হেড। কিন্তু আমরা হেঁটেছি 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20, এই বয়স্ক লোকেরা পর্যন্ত হেঁটেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই ট্রেনের অবস্থাটা দেখে আমাদের খুবই দুঃখ লেগেছে। আমাদের টিকিট ছিল আপনার 15 তারিখ, বেনারস থেকে হাওড়া। তো ট্রেনের টাইম 4টে, আমরা যথারীতি 2:30-এর মধ্যে বেনারস স্টেশনে পৌঁছে যাই। বেনারস স্টেশনে পৌঁছে দেখি ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, আস্তে আস্তে সেটা 3 ঘন্টা, 3.5 ঘন্টা লেট। ট্রেন যখন এলো, আমাদের S4 কামরায় টিকিট ছিল। S4 কামরায় দেখি তখন কয়েক হাজার লোক অলরেডি ঢুকে বসে আছে। আমরা যে S4 কামরার মধ্যে যাব, 2টো গেট, কয়েকশো লোক ব্লক করে দাঁড়িয়ে আছে, কে আগে উঠবে কে পরে উঠবে। কোনো RPF, কোনো TT কেউ নেই যে আমাদেরকে সহযোগিতা করবে এই কামরায় ওঠার জন্য। এবার আমার সাথে যারা গিয়েছিল তারা সবাই এজেড পার্সন। আমি দেখলাম এদেরকে ট্রেনে নিয়ে ওটা তো সম্ভবই নয়, হয়তো এক্সপায়ার করে যাবে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই। RPF কে জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের কিছু করার নেই, আপনারা যা পারেন আপনারা ব্যবস্থা করেন। মানে এক কথায় আমরা, মানে এটা একটা বিশাল বড় খারাপ অভিজ্ঞতা যে একদম অসহায়ের মতন দাঁড়িয়ে আছি আমি 20 জন মানুষকে নিয়ে। ট্রেনটায় আছে আমাদের রিজার্ভেশন টিকিট, অথচ আমরা উঠতে পারছি না। যারা উঠে বসে আছে তাদের কাছে কোনো টিকিট নেই। মানে এর থেকে খারাপ অভিজ্ঞতা কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। ট্রেন ছাড়লো প্রায় 2 ঘন্টা পর। ট্রেনটা চোখের সামনে মানে ওই যারা আনরিজার্ভ লোকজন ছিল, যারা রিজার্ভেশন ছাড়া উঠেছে, তাদের নামানোর কেউ ব্যবস্থা করে? কেউ কোনো ব্যবস্থা করেনি। আমরা যে ট্রেনের ভেতর গিয়ে তাদেরকে বলবো যে আপনারা নামুন, আমাদের টিকিট আছে এখানে, আমরা গেট দিয়ে উঠতেই পারিনি। তখন 2টো গেটে কয়েকশো লোক গেটটাকে ব্লক করে আছে যে কে আগে ভেতরে ঢুকবে, কে আগে ভেতরে গিয়ে বসবে।
সেখানে এই মানুষগুলোকে নিয়ে আমি কি করে যাব? মানে দম এটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। অবস্থা, মানে আমার একটা দিদি চেষ্টা করেছিল ট্রেনে উঠতে, কিন্তু একটা সময় যখন দেখা যাচ্ছে তার দুহাত ধরে দুজন থেকে টানছে, ওনার হাজবেন্ড মিলিটারিতে চাকরি করতো, উনি কি করেন এক ঝটকায় তাকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসে, মানে গেট থেকে নামিয়ে নিয়ে আসে। আরেকটু হলে হয়তো দম বন্ধ হয়ে ওখানেই মরে যেত।